السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على نعمك العظيمة وآلائك الجسيمة، حيث أنزلت إلينا خير كتبك وأرسلت إلينا أفضل رسلك وشرعت لنا أعظم شرائع دينك وهديتنا لمعالم دينك الذي ليس به التباس وجعلتنا من خير أمة أخرجت للناس والحمد لله رب العالمين. وصلى الله على نبينا محمد سيد المرسلين وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف والناهون عن المنكر. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। তিন রাস্তার মোড় বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মজিদ হাওলাদার সাহেব, দিগার উলামায়ে হযরত, বুজুর্গানে মিল্লাত ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী সূত্রে গঠিত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, মাহফিল প্রেমিক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, 10 মায়ের 10 সন্তানকে গুনাহ মাফের মজলিসে উলামায়ে হযরতদের বৈঠকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে এসেছি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নেক কাজের তৌফিক দেয়, কেবলমাত্র তারাই নেকের কাজ করতে পারে, এছাড়া কেউ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষ চাইলেই সে ইচ্ছা করলে নেকের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া সেটা সম্ভব হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর সবসময় আদায় করা। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনোদিন তার ওয়াদা ভাঙ্গেন না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর যা ওয়াদা সেটা অবশ্যই আল্লাহ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন। আমাদের এখানে মুরব্বী, উনি আসার পরে একটা ঘোষণা দিতে বলেছেন। ঘোষণা দেওয়ার বিষয় নয়, বরং ঘোষণা তো দীর্ঘদিন পর্যন্ত দেওয়া হয়েছে। এই পোস্টার লাগানো হয়েছে মিনিমাম আরও 10 দিন আগে। কথা বলেন ঠিক না বেঠিক? লাগায় নাই? লাগাইছে। মাদারীপুরে পুরান বাজারে ওই পোস্টার আছে, ওই কালিকাপুর ওখানেও আছে, এদিকে হাউসডি বাজারেও আছে। আছে না নাই? সেখানে ঘোষণা হয়েছে। আবার মাইকিংও হয়েছে, হয় নাই? হয়েছে না মাইকিং? হয়েছে, সবাই জানে। তারপরেও দোকানপাটে ভিড়,
এদিকে সেদিকে ভিড়, এখানে লোকজনের অবস্থান কম, সেখানে বেশি। এজন্য মুরব্বির দরদ লেগেছে, উনি বলেছেন যে তাদেরকে ঘোষণা দিয়ে আনা হোক। কিন্তু মুরব্বির মাথায় এটাও আছে, হয়তো বা আশা করি আছে, যে চাইলেই এখানে আসা সম্ভব নয়, বরং যিনি তৌফিক দিবেন তার চাইতে হবে। জোরে কোন ঠিক নেবে ঠিক। আর তৌফিক দিবেন কে? আরও জোরে কন না যে, সবাই বলেন কে? মাথার মধ্যে ঘুরতেছে। ঠিক আছে, আমরা যারা এখানে এসেছি আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কাজেই যারা এখনও আসে নাই তাদের কাছে আমরা একটু মেসেজ পৌঁছাইতে চাই। আর আমরা যারা চলে আসছি আমাদের জন্য সুসংবাদ। নবীজি বলেছেন যারা আসবে, যারা বসবে, তাদারুসুল ইলম নিয়ে চর্চা করবে। এখন অনেকেই মনে করেন যে হুজুর ওয়াজ মাহফিল তো ভিন্ন বিষয় আর মাদ্রাসা ভিন্ন বিষয়। আচ্ছা, মাদ্রাসায় যেই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। জোরে কোন ঠিক না বেঠিক? আর ওয়াজ মাহফিলে আলোচনা করা হয় কোরআন আর হাদিস বাদ দিয়া। জোরে কোন না কেন? আরও জোরে কোন। মাদ্রাসার বিষয়বস্তু যেটা, ওয়াজ মাহফিলের বিষয়বস্তু সেটা। জোরে কোন ঠিক না বেঠিক? মাদ্রাসার উদ্দেশ্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একদম মাওলানা পর্যন্ত পড়াইতে হবে, কোরআন হাদিস বুঝাইতে হবে। ওয়াজ মাহফিলে অমনি মুরব্বী যারা এসেছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর কোরআন হাদিস তেলাওয়াত করে সেটাকে মুরব্বীদেরকে বুঝাইয়া দেওয়া। জোরে কোন ঠিক না বেঠিক? কাজে অনেকে ভুল বুঝে, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। নবীজি বলেন, আমার উম্মতের মধ্য থেকে যখন কোনো বান্দা অথবা বান্দি এমন কোনো মজমায় বসবে, এমন কোনো বৈঠকে বসবে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করা হয়, যেখানে নবীজির সুন্নত নিয়ে আলোচনা করা হয়, এক কথায় যেখানে দ্বীনি আলোচনা করা হয়, এই সকল বৈঠকে যখন কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সেভ করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেন। ফেরেশতারা এসে কি করে এই হাদিস আমরা সবাই জানি, তারপরও ইদা তাকারররা ফিল কলব, যখন একটা বিষয়ে বারবার আলোচনা করা হয় তখন ওই জিনিসটা অন্তরের মধ্যে বসে গেলে আমল করাও সম্ভব হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে থাকে, এই মায়ের কোলে থাকা শিশুটা মাত্র 5 মাস 6 মাস কথা বলতে পারে না। আপনারা বলেন তো, ও ইংরেজি ভাষা জানে? আসতে কোন কেন? ইংলিশ ভাষা জানে? বাংলা ভাষা, চায়না ভাষা, আরবি ভাষা জানে কোনোটা? আচ্ছা, আপনারা বলেন তো, এই বাচ্চাটা স্কুল কলেজে যাওয়ার আগে কি বাংলা ভাষা শেখে নাকি স্কুল কলেজে যাওয়ার পরে শেখে? জোরে কন না কেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল কিছু কিছু বিষয় স্কুলে যাওয়ার আগে সেটা শেখা যায়। যেমন এই যে ছোট্ট সন্তানটা যখন মায়ের কাছ থেকে বারে বারে শুনছে বাবা বাবা বাবা, বারে বারে শুনছে যে এই বাবার আরেক সন্তানকেই ভাই বলা হয়, এই বাবার আরেকটা মেয়েকে বোন বলা হয়, এই বাবার মাকে দাদি বলা হয়, এই বাবার শাশুড়িকে নানি বলা হয়। এই যে বারে বারে যখন শুনছে বাবার কাছ থেকে, তো সন্তান সে তার মাথায় ফিট করে নিয়েছে এটাকে মা, এটাকে বাবা, এটাকে কাকা, এটাকে নানা, এটাকে মামা, এটাকে খালু ইত্যাদি ইত্যাদি সন্তানের মাথার মধ্যে ঢুকে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ সন্তানটা বারবার শুনেছে কি, যে মা এটা বলেছে। এজন্যই বলা হয়েছে যে একটা জিনিস যখন বারবার আলোচনা করা হয় ওটা দিমাগের মধ্যে বসায় দেন কে? আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক, বলেন আমিন। ফেরেশতারা যে আসে, এসে এই কথাটা বলতাম না, মুরব্বীর এলানের কারণে বলছি। ফেরেশতারা এসে মাহফিলের চতুর্দিকে বেষ্টনী করেন। ওয়াজ মাহফিল যখন শেষ হয়ে যায়, আমার কথা নয়, নবীজি বলেছেন, আল্লাহর ফেরেশতারা ডাকতে থাকে, এই আব্দুল্লাহ আব্দুল্লাহ, অমুক অমুক অমুক, শোনেন শোনেন শোনেন, মাহফিলে যেহেতু এসেছিলেন কুমু, আর এখন মাহফিল শেষ হয়েছে, আপনারা এখন উঠতে পারেন, এখন আর বসে থাকা লাগবে না।
যেহেতু মোনাজাত হয়ে গিয়েছে আপনারা ওঠেন, তবে ওঠার আগে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে নেন, সেটা হলো মাগফুরন লাকুম। নিজের পরিবারকে রেখে ওয়াজ মাহফিলে শুনেছেন, নিজের দোকানদারি রেখে এখানে বসে গিয়েছেন, নিজের সব প্রয়োজনগুলো মিটায়ে এখানে রয়েছেন, সব কিছু বাদ দিয়ে যেহেতু এখানে বসেছেন, বসা হয়ে গিয়েছে, ওয়াজ মাহফিল শেষ হয়ে গিয়েছে, আল্লাহ আপনাদেরকে অনুমতি দিয়েছে আপনারা উঠতে পারেন। তবে ওঠার আগে একটা সুসংবাদ নিয়ে নেন, মাগফুরন লাকুম। এখানে আসার কারণে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুতরাং আমরা এখনো যারা আসি নাই তাদের গুনাহ মাফ হয়েছে? জোরে কোন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আসার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। দুইটা জিনিসের উদ্যোগে মাহফিল আজকে। এক নম্বর হলো মসজিদ, আর দুই নম্বর হলো যুব সমাজ। ঠিক না ভাই? ঠিক। 3 রাস্তার মোড়, বাইতুন নূর জামে মসজিদ একটা, আর একটা হলো যুব সমাজ। এই দুইটা বিষয়ে একটু ধারণা দিয়ে ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় ঢুকছি। কারণ আমি একটা বিষয়ে আলোচনা করার চিন্তা ভাবনা করেই আসছি, এবং এখান থেকেও একটা বিষয় আমাকে বলা হয়েছিল, কিন্তু আসার পরে একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে যে এই বিষয়ে একটু টাচ দিয়ে দিয়েন। তো ইনশাআল্লাহ আমি আশা করি এই আজকে যাদের উদ্যোগে মাহফিল তাদের বিষয়ে আলোচনা করলে এই উভয় পক্ষ চলে আসবে। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সবাইকে শুনে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের উদ্যোগে মাহফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষদেরকে ভাগ ভাগ করবেন, এক শ্রেণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন অল্প কিছু কারণে। কি? এই ব্যক্তির সাথে মসজিদের সাথে সামান্য সম্পর্ক ছিল, মসজিদ বলবে আল্লাহ এর সাথে আমার সম্পর্ক ছিল, আল্লাহ বলবেন আমার ঘরের সাথে যেহেতু সম্পর্ক, যাও মসজিদ তোমার উসিলা এই বান্দাকে মাফ করে দিলাম। এই জন্য নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজির হাদিস, নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ শোনেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, কার জন্য? জোরে কোন না কেন? তবে এইখানে একটু বিষয় আছে। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহ, শুধু মান বানা মসজিদান বলে নাই। যে ব্যক্তি মসজিদ বানাইলো তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর বানাইবে, এমনটা আল্লাহ রাসূল বলেন নাই, বরং বলেছে যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাইলো। জোরে কোন ঠিক না বেঠি? মসজিদ তো সবাই বানাইতে পারে, কিন্তু আল্লাহর জন্য বানানো আর আল্লাহর জন্য বানানো না, এই দুইটার পার্থক্য আছে না নাই? অনেক মানুষ আছে, আপনাদের এখানে নাই, বিলকুল নাই, এবং যদি থেকেও থাকে আমি মাপ চেয়ে নেই। বিভিন্ন জায়গায় এমন থাকতে পারে, আছে। সেটা হলো যেহেতু কোরআন সত্য, হাদিস সত্য, ইখলাস ছাড়াও কাজ করে। কি? মসজিদ বানায়, মসজিদের টাইলস উনি করে দিয়েছেন, এজন্য এটা আবার সব জায়গায় বলতে হয় তাকে, হ্যাঁ এই মসজিদ, ওই মসজিদের টাইলস তো আমি করে দিয়েছি। আছে না নেই? মসজিদে ছাদ ঢালাই, ওটার ব্যাপারে 1.5 টন রড তো আমিই দিয়ে দিলাম। তাহলে এই কথাটা যে আমি সবার কাছে বইলা বেড়াইলাম, কেমন যেন আমি আল্লাহর জন্য করি নাই, বরং নিজেকে বাহবা পাওয়ার জন্য করেছি। আর আল্লাহর নবীর ওয়াদা এটার সাথে নয়, বরং ওইটার সাথে যেটা একমাত্র আল্লাহর জন্য করা হয়। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জন্য করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। তো কি বলেছেন নবীজি? যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, কার জন্য? সবাই বলেন, জবানে জং ধরে গেছে, জোরে বলেন কার জন্য? আরো জোরে কোন? নবীজি বলেছেন যেই ব্যক্তি আমার জন্য, আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ নিজে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইবেন। জোরে কোন ঠিক না বেঠিক? একটু ভালো করে শোনেন। যদি আমি এই কথা বলি, আজকে যেই ব্যক্তি আমার এখানে এসে বলবেন যে এই মসজিদে আমি 2 রাকাত নামাজ পড়ব, তার জন্য পুরান বাজার অমুক দোকানের মধ্যে যেই দোকানে সবচাইতে বড় দামি কাপড়টা, তাকে আমি হাদিয়া দেব, তাকে নিয়ে যাব ওখানে। তাহলে এই কথাটা বললে এটা অটোমেটিকলি বোঝা যায় যে নামাজ পড়তে হলে মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হবে, এরপরে সে পুরান বাজারে যাবে। পুরান বাজারে যাওয়া ছাড়া ওই কাপড় সে পাবে? জোরে কর না কেন? না। তাহলে অটোমেটিকলি বোঝা যায় এখানে বসে 2 রাকাত নামাজ পড়লে ওখানে কাপড় পাবে। নবীজি বলেছেন যেই ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এর মানেই হলো যে ব্যক্তি মসজিদের খেদমত করবে, নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি মসজিদ বানায়া থাকে, অবশ্যই অবশ্যই 1000
কসম খেয়ে বলি, নবীর কথা সত্য, নিঃসন্দেহে এই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তো জান্নাতে যাবে। হাদিস কি আপনারা একটু মনে রাখেন। হাদিস হলো, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে। কার জন্য? আমার সাথে একটু বললেন, নবীজির হাদিস পড়া হয়ে যাবে। বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাস, হাদিস পড়া হয়ে গেছে। অর্থ হলো, দুনিয়াতে যে ব্যক্তি মসজিদ বানাইবে, আল্লাহ তার জন্য জান্নাতে মসজিদ ঘর বানাইবে। জোরে কোন ঠিক না ঠিক? এই হাদিস তো এখন আমি একা না, আমরা সবাই জানি। জানি কি জানি না? জোরে কোন না কেন? জানি। আচ্ছা, এই যে হাদিসটা শোনালাম, এখন তো ইন্টারনেটের জামানা, সহজ হয়ে গিয়েছে। বিভিন্ন উইকিপিডিয়া আছে, ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। একটা মসজিদ আছে তুর্কিতে, ইস্তাম্বুল শহরে। মসজিদের নাম হলো সনকি ইয়েদাম, ইয়াদিমও বলে ওদের ভাষায়। এটার আরবি তর্জমা হলো মসজিদু কাআন্নি আকালতু। বাংলা তর্জমা হলো কেমন যেন আমি খেয়েছি জামে মসজিদ। আপনাদের এখানে এটার নাম কি? 3 রাস্তা বাইতুন নূর জামে মসজিদ। বাইতুন নূর না? তাহলে 3 রাস্তা বাইতুন নূর, এই মসজিদটার নাম হলো বাইতুন নূর জামে মসজিদ। বাইতুন নূর সুন্দর, অনেকে নাম দেয় বাইতুর রহমান, অনেকে নাম দেয় বাইতুল হেরা। আছে না নাই? আরে জোরে কর না কেন? আমাদের পুরান বাজার বড় মসজিদের নামও তো বাইতুন নূর। তাহলে এক একটা নাম মসজিদের থাকে। ইস্তাম্বুলে, তুর্কিতে ওই মসজিদের নাম হলো কেমন যেন আমি খেয়েছি জামে মসজিদ। সুবহানাল্লাহ পড়ে। এইটা আবার কেমন নাম? কেমন যেন আমি খেয়েছি জামে। কথা কর না যে আপনারা আমার কথা বুঝেন না? তাইলে আপনারা বুঝেন, তাহলে বলেন তো মসজিদের নাম কি? কেমন যেন আমি খেয়েছি জামে মসজিদ। বলেন। আচ্ছা, এটা কোনো নাম হলো? হ্যাঁ, এটাই নাম। এই যে মসজিদু কাআন্নি আকালতু, কেমন যেন আমি খেয়েছি, এই মসজিদ নামে এখানে ইন্টারনেটে পাবেন আপনারা। এই মসজিদের নাম এমন পড়লো কেন? মানুষ রাখে বাইতুর রহমান, বাইতুল নূর, এমন নাম রাখবে, কিন্তু কেমন যেন আমি খেয়েছি এমন মসজিদের নাম কেউ রাখে? বলে কারণ আছে। আমি আজকে আপনাদের সামনে যে হাদিসটা পড়লাম এই মাত্র, এই হাদিসের তর্জমা হলো, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে, জান্নাতে তার জন্য ঘর বানাবেন কে? আরো জোরে। এই হাদিসটা যখন আমি যেমন পড়লাম, আপনারা শুনেছেন, ইস্তাম্বুলে, তুর্কিতে এক ব্যক্তি এরকম হাদিস বর্ণনা করেছে, অনেক মানুষ শুনেছে, কিন্তু একজন মানুষ, গরিব মানুষ, নাম হলো খাইরুদ্দিন হাজি আল আফিন্দি নাম। এই ব্যক্তিও হাদিস শুনছে, উনি বয়ান শুনেছে পিছনে বসে। উনি চিন্তা করলেন, আরে দুনিয়াতে যদি মসজিদ বানাই, তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতে মসজিদ বানাইবে, তার মানে আমার জন্য জান্নাত কনফার্ম। সুবহানাল্লাহ পড়ে। তো উনি চিন্তা করলেন, আমি মসজিদ বানাবো। এই নিয়ত করে চলে গেছে বাড়িতে, যে ওই হোক আমি একটা মসজিদ তৈরি করব। কিন্তু বেচারার তো টাকা ছিল না, টাকা ছিল না। তো কি করতো? কথার কথা, আমরা ইলিশ মাছ কিনি 1500 টাকা বা 1200 টাকা করে, অ্যাভেলেবেল 1200 টাকা 1500 টাকা ধরেন। তো উনি এরকম ইলিশ মাছ, উনি তো ইলিশ মাছ কিনতে যাইতো না, গোস মাছ, অন্য কিছুই, আমি উদাহরণ দিচ্ছি। ইলিশ মাছ কিনতে গেছে মনে করেন 1200 টাকা দিয়ে। উনি কি করছে, যে 1200 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে তো অনেক টাকা, তো আমি 200 টাকা দিয়ে সিলভার কাপ অথবা গ্লাস কাপ যেটাই বলেন আপনারা, এই সিলভার কাপ 200 টাকা দিয়ে কিনে বাঁচাইয়া দিছে 1000 টাকা। 1000 টাকা বাড়িতে গিয়ে, আগে তো বাঁশ কেটে তারপরে ব্যাংক বানানো হতো, খুঁটির মধ্যে আছে না নাই? তো ওই রকম খুঁটির মধ্যে উনি ওনার ব্যাংকের মধ্যে 1000 টাকা ঢুকাইয়া দিছে। রান্না বান্নার পরে বলেন তো কি মাছ কিনছে? সবাই শুনতেছেন না মনে হয়? জোরে কোন কি মাছ? তো উনি সিলভার কাপ খাচ্ছে আর মনে হচ্ছে কাআন্নি আকালতু, কেমন যেন আমি ইলিশ মাছ খেয়েছি। আল্লাহু আকবার পড়েন। ফল কিনতে গিয়েছে, তো চিন্তা করলো, আমি আঙ্গুর কিনলে তো অনেক দাম, আনার কিনলে আরও দাম, তাহলে কম দামি যেটা আছে ওই চাইনিজ কি বলে কমলা, ওইগুলো 200 টাকা 100 টাকা অনেক পাওয়া যায়, ওইগুলো কিনে আনতো, ছেলে সন্তানদের নিয়ে খাইতো। আর চিন্তা করতো, যদিও আমি চাইনিজটা খাইতেছি, কিন্তু কেমন যেন 800 টাকা 600 টাকার দামের ফল খাইতেছি। আল্লাহু আকবার পড়েন। এখানেও 150 টাকা খরচ করে আরও 600 টাকা বাঁচাইছে। এইভাবে
প্রত্যেকটা বাজার থেকে, তার প্রত্যেকটা সদাই থেকে 500 টাকা, 100 টাকা, 200 টাকা বাঁচায়া লম্বা কয়েক বছর মিলে তার ব্যাংক ভরে গেছে সব টাকা ভেঙে। এরপরে এলাকার সর্দারের কাছে, মাতবরের কাছে গেছে, মুরব্বি কি, আমি নবীজির হাদিস শুনেছি, অমুক হুজুর বয়ান করেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমি এই যে টাকা গুছাইছি, টাকা দিয়ে মসজিদ বানায় দেন। তাই করা হলো। মুরব্বী ভালো ছিলেন, ওনার যত টাকা ছিল এই সব টাকাগুলো দিয়ে ইট বালু সিমেন্ট যা যা পাওয়া যায় কিনে এরপরে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানানোর পরে উনি চিন্তা করছেন যে আমি যে মসজিদ বানাইলাম, এই মসজিদ উদ্বোধনের জন্য এলাকার গণ্যমান্য আলেম ওলামা যারা আছেন তাদেরকে দিয়ে মসজিদটা উদ্বোধন করা দরকার। আল্লাহওয়ালা মানুষ যারা আছেন সবাইকে ডেকেছেন, দাওয়াত হয়েছে, জুমার নামাজ পড়া হলো। এরপরে ওই আলেম ওলামাদের কাছে বলা হলো যে হুজুর মসজিদ তো দিয়ে গেলেন, একটা নাম রাইখে দেন। এখন এলাকার মুরব্বী যারা আছে তারা যখন আলেমদের কাছে বলছে, এই যে খাইরুদ্দিন হাজি আল আফিন্দি গরিব মানুষ, এই ব্যক্তির অর্থায়নে অন্য কেউ 1 টাকাও দেয় নাই, সব টাকা ওনার টাকার কারণে এই ব্যক্তি এত বড় একটা মসজিদ বানাইলেন। আলেম ওলামারা অবাক হয়ে গেলেন, ভাই আপনি তো দিন আনেন দিন খান, অথবা তাও তো না, আপনার তো নিজেরটা করতে করতেই সার, আপনি এত বড় একটা মসজিদ কিভাবে করলেন? তো এরপরে কারগুজারি শুনেছেন যে হুজুর কান্নি আকালতু, আমি খাই নাই, তারপরও চিন্তা করছি খাইছি কেমনে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাইবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইবেন। সুবহানাল্লাহ। যেই দিন থেকে হাদিস আমি শুনেছি সেই দিন থেকেই পাক্কা নিয়ত করেছি, যাই কিছু হোক আর না হোক আমি নিজে একটা মসজিদ বানাবো। এজন্য নিজে না খেয়ে, না খাওয়ার পরেও বলছি কেমন যেন খেয়েছি, মাছ খেয়েছি, সিলভার কাপ খেয়েছি, মনে মনে বলেছি কেমন যেন আমি ইলিশ মাছ খেয়েছি, পচা ফল ফলাদি খেয়ে কেমন মনে মনে করেছি যে আমি ভালোটা খেয়েছি। এই যে এমন করতে করতে এই পরিমাণ টাকা হয়েছে। মুরব্বী যারা আছে তাদের কাছে টাকা দিয়েছি, তারা বানিয়ে দিয়েছে। হুজুরদের মাথায় হাত। সুবহানাল্লাহ। মানুষ টাকা লক্ষ কোটি কোটি টাকা থাকতে কেউ 5টা টাকা দেয় না, আর এই ব্যক্তি নিজের টাকা থেকে বাঁচায়া এই পরিমাণ কাজ করলো। এই মিয়া জান, আপনার এই ঘটনাটা পৃথিবীর সব মানুষ জানুক, সব মানুষের মাথায় যেন এই ঘটনাটা যায়। এজন্য এই মসজিদের নাম অন্য কিছু রাখবো না, আমরা সকলেই মসজিদের নাম রেখে দিলাম সন কি এদম মসজিদু কান্নি আকালতু, কেমন যেন আমি খেয়েছি জামে মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। এখনো পর্যন্ত আছে, নেটে আপনারা সার্চ দিলেই পাবেন। এই ব্যক্তি ইন্তেকাল হলো, ওই যুগের সবচাইতে বড় আল্লাহওয়ালা ব্যক্তি। স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করলেন খাইরুদ্দিন হাজি আল আফিন্দি, কি খবর, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? তো এই ব্যক্তি বলছেন, হুজুর আমি নবীজির একটা হাদিস সম্পর্কে বিশ্বাস হয়েছে, আমল করেছি, সেটা হলো নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। মৃত্যুবরণ করতে দেরি আছে, আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেডি করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। কাজে এই যে বাইতুন নূর জামে মসজিদের সংলগ্নে যারা আছেন, যারা এর উদ্যোক্তা প্রতিষ্ঠাতা, এরপরে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে যেইভাবে সহযোগিতা করেছেন, কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, কেউ কথা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, কেউ নামাজ পড়ে সহযোগিতা করেছেন, যে যেইভাবে সহযোগিতা করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকেই নবীজির এই হাদিস অনুযায়ী হাজী খাইরুদ্দিন আল আফিন্দির মতো সকলকেই যেন এই মসজিদের উসিলায় জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। এই গেল এক পার্ট পোস্টারের। আর এক পার্ট হলো যুব সমাজ। এদের ব্যাপারে কিছু না বললে কষ্ট পাবে কি পাবে না? নবীজি বলেছেন, যুবক ভাইরা একটু ভালো করে খেয়াল করেন, নবীজি বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসর কায়েম করবেন সেই দিন কিছুই থাকবে না, সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক, কিছুই থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সূর্য যখন আধাত উপরে আসবে মানুষ টিকতে পারবে না, আর বলবে আরে যদি 1 সেকেন্ডের জন্য একটু ছায়া পাইতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কোনো ছায়া রাখবেন না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া রাখবেন। সুবহানাল্লাহ। এখন এই আরশের ছায়ার নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোক। জোরে বলেন কয় শ্রেণীর লোক? সবাই বলেন। তাদের মধ্যে এই 7 শ্রেণীর অন্যতম হলো এক শ্রেণী, তার নাম হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই সকল যুবক যারা তার যৌবন কালটা অতিক্রম করেছে আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ পড়েন। যে সকল যুবক ভাইয়েরা
তাদের যৌবনের সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল যুবক ভাইদের জন্য আরশের ছায়ার নিচে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইরা আজকে মাহফিলের ব্যবস্থা করেছেন, এটা দিনের কাজ কি কাজ না? জোরে কন না কেন? মুরব্বীরা আসতে কন কেন? আরো জোরে কন। দিনের কাজ। তো যে সকল ভাইয়েরা এই ব্যবস্থা করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সকল যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করেন। সকলে বলেন আমিন। যুবক ভাইয়েরা যেন দ্বীনের উপরে থাকে, যুবক ভাইয়েরা যেন আগামী ভবিষ্যতে যারা নেকের উপরে থাকে, ভালোভাবে সমাজে চলতে পারে, এজন্য আমাদের মুরব্বীদের কিছু করার আশা দরকার আছে না নাই? জোরকান দরকার আছে না নাই? কিছু মনে করেন না, এখনকার যুবকরা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কয়েকটা বছর আগেও কি এমন ছিল না যে একজন মুরব্বী রাস্তা দিয়ে যখন হাঁটতো কোনো যুবক সাহস পাইত না মুরব্বীকে ওভারটেক করে দৌড়ে যাইতে? ছিল এরকম? আগে ছিল না, বরং মুরব্বীর পেছনে পেছনে যাইতো। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু এখন আমরা মুরব্বীরা একটু অন্যরকম হয়ে গেছি, অথবা আমাদের তালিম তরবিয়ত, আমাদের তাদের শিক্ষা দেওয়া, তাদের হক তাদের কাছে পৌঁছায় দেওয়া, এক্ষেত্রে আমরা মুরব্বীরা যখন একটু পিছায় গেছি, সন্তানগুলো একটু বেলাইনে চলে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকটা এলাকার যুব সমাজকে ঠিক রাখার জন্য ওই এলাকার ময় মুরব্বী, পিতামাতা, অভিভাবক, গার্ডিয়ানদের গাইড দেওয়া দরকার আছে না নাই? জোরকান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক। জোরকান আমিন। এলাকার মধ্যে জিনা ব্যভিচার ছড়ায় তো যুবকদের মাধ্যমেই। জিনা ব্যভিচার কেন ছড়াবেন? যখন একটা সন্তান বিবাহের উপযুক্ত হয়ে যাবে, পিতা মাতার জন্য দায়িত্ব হলো, নবীজির হাদিসের মধ্যে আসছে, যখন একটা সন্তান 12 বছর হবে। কত বছর? আসতে কইলেন যে? আরো জোরে কন না কেন? রেকর্ড হইতেছে, রেকর্ড দিয়ে আমাকে ফাঁস লাগাইবেন, সুযোগ নাই, বুক ফোলাইয়া বলবো। আপনার সরকার আপনাকে বলছে যে 18 বছরের নিচে বিয়ে দিতে পারবে না, আর পুরুষের কত? 21 বছর। আপনার সরকারের কথা আপনার সরকারের কাছে, কিন্তু আমার নবীজির কথা, সন্তান যখন 12 বছর হবে, বালেগ হবে, তখন বিয়া দেও আর না দাও সেটা তোমার ব্যাপার। তবে এই সন্তান যদি তার জৈবিক চাহিদা নিবারণ করে কোনো খারাপ জায়গায় কোনো গুনাহ করে ফেলে, এই গুনাহটা তার সন্তানের ঘাড়ে যাবে না, বরং এই গুনাহটা প্রত্যেকের বাবা মার ঘাড়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? কাজেই আমাদের সচেতন থাকা দরকার। প্রত্যেকটা সন্তানকে, এক সাহাবী, আশ্চর্যের ব্যাপার, এক সাহাবী গরিব, একদম গরিব, একদম গরিব, কিচ্ছু টাকা পয়সা নাই। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই অবস্থা, কিচ্ছু নাই। নবীজি বললেন, এই বেটাকে নিয়ে তাড়াতাড়ি বিয়ে করাই দাও। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীর মাথায় তো একদম আসমান ভাঙা পড়ছে। আরে আমি আসলাম নবীজির কাছে অভিযোগ দিতে, নবীজি আমার অবস্থা খুব খারাপ, টাকা পয়সা কিচ্ছু নাই। আর নবীজি বললেন বিয়ে করাই দাও, তাহলে খরচা তো আরও বাড়াইয়া দিল। ব্যাস। তো এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই লোকটা বললো, এই সাহাবী বলল যে তার অভাব অনটন চলছে, টাকা পয়সা নাই, রিজিকের অবস্থা কম, আপনি বিয়ের কথা বললেন যে? নবীজি বলেন, বিয়ে করতে এজন্য বলেছি, যদি বিয়ে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির বেকারত্ব কাটায়া রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই সাহাবী আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বিয়ে করলেই না বরকত হবে, কইয়া হয় নাই তো? নবীজি বললেন, বিয়ে আর একটা করাইয়া দাও। আল্লাহু আকবার পড়েন। এটা তো বানায় বলছি নাকি? জোরে কন না কেন? আরো জোরে কন। বানায় বলছি না আমি? কাজেই খবরদার, আমার সন্তানগুলো কোন পথে চলে যাইতেছে, আমার সন্তানগুলো কোন পথে চলে যাইতেছে, আমরা এই কথাগুলো বললে অনেকে ঠাট্টা ছলে নেয়, মনে করে যে হুজুর আপনি বলার কেমন, আপনি বলে যাইতে পারেন, সমস্যা নেই, আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিছি, যা ইচ্ছা কয়ে যান, আমল তো করবো আমরা। এটা আপনার ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা আপনাদেরকে বলতে পারি, কিন্তু আমাদের দায়িত্ব না যে আপনার ঘাড় ধরে তারপরে আমল করবো, এটা আমার দায়িত্ব না। বলা সহি সহি কথা, সেটা হলো এই, যুব সমাজকে যদি ঠিক রাখতে হয়, তাদের চরিত্রকে যদি হরণ না করার বরং সুন্দর রাখতে হয়, তাহলে নিঃসন্দেহে তারা প্রাপ্ত বয়স্ক হলে সঙ্গে সঙ্গে নিজের গার্ডিয়ান তাকে বিবাহ করায় দিতে হবে। জোরে কোন ঠিক তবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকেও কবুল করুক। জোরে কোন আমিন। যাই হোক, এই পোস্টার গেল। এবার আমি যে আয়াত পড়ছি আর যে হাদিস পড়ছি, অল্প কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখ, এবং আপনারাও একটু সঙ্গ দেন। আল্লাহ তৌফিক দান করুক। জোরে কোন আমিন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত আমাদেরকে জানাইছেন, যেটা আমি আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আয়াত যখন খুতবা পড়েছি তখন ওয়ান্নাহুনা পড়েছি।
যাই হোক, ওয়াতানহাউনা আনিল মুনকার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক একটা জিম্মাদারি দিয়ে দিয়েছেন, সেটা হলো নবী বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এটা আমার বান্দাদের নিকট পৌঁছায়া দেন। জোরে কোন ঠিক না ঠিক? একটু বোঝেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পালন করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পালন করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আরও উম্মত ছিল, এই উম্মতের এই দায়িত্ব ছিল না নবী যেই কাজ করে উম্মত সেই কাজ করতে হবে, এই দায়িত্ব অন্য কোনো উম্মতের ছিল না। কথা বুঝেন আপনারা? আরে জোরে কর না কেন? আচ্ছা বুঝি। উম্মতে মুহাম্মাদি ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হলো নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচবে অপরকেও জাহান্নাম থেকে বাঁচাইবে, এই উম্মত দাওয়াত দিয়ে দিয়ে। জোরে কোন ঠিক না বেঠিক? এই উম্মতের দায়িত্ব শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচা এমনটা নয়, বরং নিজে জাহান্নাম থেকে বাঁচবে অপর ভাইকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই উম্মতের শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলেই হবে না অপরকে বাঁচাইতে হবে? জোরে কন না কেন আপনারা? বাঁচাইতে হবে। নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। এই আয়াত যেটা পড়েছি আল্লাহ পাক এই কথাটাকেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শোনো শোনো, ভালো করে শোনো। সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে এসেছেন, তার উপরে সব উম্মতের দায়িত্ব ছিল। এর পরবর্তীতে যত নবী এসেছেন ওই নবীর উপরে উম্মতের জিম্মাদারি ছিল। কিন্তু অন্য অন্য নবীর উম্মতের জিম্মাদারি এটা ছিল না যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর সাথে সাথে অন্যকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, এটা অন্য কোনো উম্মতের দায়িত্ব ছিল না। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই দায়িত্বটা এমন এক দায়িত্ব, এই দায়িত্বটা আপনারা বলেন তো কথার কথা, এই যে এখন তো আপনার কোনো নির্বাচনীয় সরকার নাই, আছে? এখন তো অন্তর্বর্তীকালী সরকার। এখন অন্তর্বর্তীকালী সরকার যিনি প্রধান আছেন, উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, যদিও তিনি প্রধানমন্ত্রী না, কিন্তু প্রধানমন্ত্রীর পদে বসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কি করেন না? জোরে কন। তাহলে একটাই পার্থক্য, সেটা হলো বর্তমানে যিনি আছেন তেনার নামের শেষে প্রধানমন্ত্রী নাই, আর আগে যিনি ছিলেন তার নামের শেষে প্রধানমন্ত্রী ছিল। এই এতটুকুই পার্থক্য। একজনের নামের শুরুতে প্রধানমন্ত্রী আর একজনের নামে প্রধানমন্ত্রী নাই, কিন্তু দায়িত্বের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আগের প্রধানমন্ত্রী যা করত উনিও তা করে, কিন্তু দায়িত্ব এক, নাম ভিন্ন। ঠিক তদ্রূপ সকল নবীদের দায়িত্ব ছিল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। এই জন্য ওনার নাম নবী বা ওনার রাসূল। উম্মতে মুহাম্মাদি যারা নবীজির উম্মত, তারা কেউ নবীও না রাসূলও না। কিন্তু আগের যে সকল নবী ছিল তাদের যেই দায়িত্ব ছিল, এই উম্মতে মুহাম্মাদির ওই একই দায়িত্ব। জোরে কোন ঠিক না বেঠিক? যদিও উম্মতে মুহাম্মাদি আবু বকরের নামের সাথে নবী আর রাসূল নাই, ওমরের নামের সাথে নবী আর রাসূল নাই, ওসমান, আলী, তলহা, জুবাইর এদের সাথে নবী আর রাসূল লেখা নাই, কিন্তু ঈসা, মুসা, ইয়াকুব, সুলাইমান, দাউদ সহ যত নবী আসছে, এই নবীদের যেই দায়িত্ব ছিল এই উম্মতের প্রত্যেকটা সদস্যর সেই দায়িত্ব। জোরে কোন ঠিক না বেঠিক? এই দায়িত্বটা পালন করার কারণে আল্লাহ বলেন, যদিও তোমার নামের শুরুতে আমি নবী লাগাই নাই, উম্মতে মুহাম্মাদি ভালো করে শোনো, যদিও তোমার নামের শুরুতে বা শেষে আমি রাসূল লাগাই নাই, তবে একটা জিনিস লাগাই দিই, সেটা হলো এই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পূর্বেরকার নবী রাসূলরা যেই দায়িত্ব করেছে, তোমরাও যেহেতু সেই দায়িত্ব করতেছো, দায়িত্বের দিক থেকে মিল হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমরাই হলা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবচাইতে শ্রেষ্ঠ জাতি তোমরা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা। এটাই হলো এই উম্মতের দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক?
কথা বুঝেছেন আপনারা আমাদের? এই জন্যই আমাদের বড়রা বলেছেন, ক্বালা উলামাউনা রাহিমাহুমুল্লাহ, আমাদের বড় উলামা একরাম আকাবেররা বলেছেন, যে ব্যক্তি তার মধ্যে মাত্র 2টা আমল গুছায়া নিবে, 2টা আমল সে নিজের মধ্যে ফিট করবে, আদখালাহুল্লাহু আল জান্নাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সোজা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? একটু জোরে বললে খুশি হতাম, আরো জোরে কোন। 2 জিনিস যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে সোজা ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 জিনিস শুনবেন আপনারা। 1 নাম্বার কাজ, সেটা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, মানে নিজে যা শুনবো সব আমল করা। আর 2 নাম্বার হলো নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যা তুমি শুনলা আর যা আমল করলা এই আমলটাকে অন্যের কাছে পৌঁছায়া দেবা। সুবহানাল্লাহ। কয়টা কাজ? নিজে আমল করা, অপরের কাছে আমলের দাওয়াত। জোরে কর না কেন? নিজে আমল করা, অপরের কাছে আমলের দাওয়াত পৌঁছায়া দেওয়া। এই আমল যদি করতে পারে কোনো ব্যক্তি, ওই ব্যক্তিকে সোজা আল্লাহর জান্নাত দিবেন কে? আরো জোরে কর না কেন? এতগুলো মানুষ যদি আল্লাহর নামটা নেয়, এত আসতে হবে। জোরে বলেন, জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের ব্যাপারে নিজের মধ্যে আমল, কত সাহাবী আছে জীবন দিয়ে দিবে কিন্তু আমল ছাড়বে না, আছে না নাই? জোরকান আছে না নাই? বহু সাহাবী এমন ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু আপনার আমল, আপনার থেকে যেটা শিখেছি সেটা আমি ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার পড়ে নিজে আমল করেছে। আর একটা হলো অপরের মধ্যেই আমলের দাওয়াতকে পৌঁছিয়েছেন। জোরে কোন ঠিক না ঠিক? আর নবীজিও গুরুত্ব দিয়েছেন, যেহেতু এই উম্মতের দায়িত্ব হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যতগুলো জিনিস তোমরা জানো এই সবগুলো দায়িত্ব সবার কাছে পৌঁছায় দাও। জোরে কোন ঠিক না ঠিক? আমরা সবাই জানি, যারা হজ উমরায় গিয়েছেন, আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে নবীজি যখন এই ভাষণ দিয়েছেন, যেই সাহাবীর ঘোড়ার মুখ যেই দিকে, নবীর এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই সাহাবী সেই দিকে ছড়াইয়া পড়েছে। জোরে কোন ঠিক না ঠিক? সবাই চলে গিয়েছে যার যার মতে। সে প্রত্যেকের এলাকায় গিয়ে